আজকের ক্লাসে সকলকে স্বাগতম। এডি স্পার্কের পক্ষ থেকে আমি সুদীপ্ত সাহা, বর্তমানে অধ্যয়নরত আছি আরইউতে। তো আজকে আমরা বায়োলজি প্রথম পত্রের নগ্নবীজি ও আবৃতবীজি চ্যাপ্টারটি পড়ব। হ্যাঁ, তো এইখান থেকে যতগুলো এমসিকিউ আসতে পারে সেইগুলো সম্পর্কে একটু ধারণা নেব, বেসিকগুলো ক্লিয়ার করব। হ্যাঁ, তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো দেখো, কি চ্যাপ্টার নাম তোমাদের সামনেই, যে নগ্নবীজি ও আবৃতবীজি। ঠিক আছে, তো আমরা কোশ্চেন সলভ করব এবং তার সাথে সাথে কী করব, প্র্যাকটিস করব এবং বেসিকগুলো আলোচনা করব। তো ধৈর্য সহকারে ক্লাসটা করতে থাকো। তো দেখো, আমি এই চ্যাপ্টারটা দুইটা টাইপে ভাগ করেছি। টাইপ অন নগ্নবীজি এবং টাইপ টু কি আবৃতবীজি। এই দুইটা টপিক ছাড়া, বা টাইপ বলো বা টপিক বলো, এই দুইটা ছাড়া কিন্তু আর নাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি প্রতিটা চ্যাপ্টারেই যতগুলো টাইপ থাকে বইয়ে সবগুলাই পড়াই। ভাইবো না যে অন্য টিচারদের মতো বা অন্য কারোর মতো যে আমি জাস্ট বেস্ট কোনগুলো ইম্পর্টেন্ট এইগুলো শুধু নিয়ে আসি। তুমি ক্লাসটা করলে একদম তোমার পুরো বেসিক ক্লিয়ার হয়ে যাবে পুরো চ্যাপ্টারে। ঠিক আছে, তো চলো, টাইপ অন কি বলছে, নগ্নবীজি উদ্ভিদ। তো আমরা এমসিকিউ নিব এবং সাথে সাথে কী করবো, প্র্যাকটিস করব। তো চলো দেখো, আচ্ছা এই যে প্রথম যে টাইপটা আসছে, কোশ্চেনটা আসছে, এটা দেখো কি বলছে। বলছে কি যে সাইকাসে কি ধরনের শস্য দেখা যায়। আচ্ছা, প্রথম কথা আমি বলি যে সাইকাসটা আসলে কি। দেখো, সাইকাস মনে রাখবা, সাইকাস হচ্ছে কি একটি নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য। কি, নগ্নবীজি উদ্ভিদের উদ্ভিদের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য বা শ্রেণীর, হ্যাঁ, শ্রেণীর উদ্ভিদ। বুঝতে পারছো? ঠিক আছে। আচ্ছা, এখন কি বলছে যে সাইকাসে কি ধরনের শস্য দেখা যায়। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, যে সাইকাস শস্য বলতে যে চারাটার কথা বলছে। আচ্ছা, তো মনে রাখবা এই যে শস্যটা দেখা যাবে, যে শস্যটা আমরা দেখবো অ্যাকচুয়ালি, এই যে এটা, তো এইটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার নিষেকের পূর্বে দেখা যাবে। কখন দেখা যাবে? নিষেকের পূর্বে। আচ্ছা, নিষেকের পূর্বে মানে কি বলতো? নিষেকের পূর্বে মানে কি, অর্থাৎ শুক্রাণু ও ডিম্বাণু মিলনের আগে। আচ্ছা, তাই না? তো শুক্রাণু ও ডিম্বাণু মিলনের আগে যদি হয়, তাহলে এদের ক্রোমোজোম সংখ্যাটা কেমন থাকবে বলো? ক্রোমোজোম সংখ্যা কেমন থাকবে নিষেকের পূর্বে? অবশ্যই কি হ্যাপ্লয়েড থাকবে না? তাহলে এদের ক্রোমোজোম সংখ্যা কি হ্যাপ্লয়েড থাকবে। কেমন থাকবে? হ্যাপ্লয়েড থাকবে। বোঝা গেছে? বুঝতে পারছো তো? একদম দেখো, আমি প্রথম থেকে আরেকবার রিপিট করি। বলছে কি সাইকাসে কোন ধরনের শস্য দেখা যায়। আচ্ছা, সাইকাস হচ্ছে কি নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য বা শ্রেণীর একটা উদ্ভিদ এইটা। ঠিক আছে, তো দেখো শস্য দেখা যাবে কখন? শস্যটা দেখা যাবে নিষেকের পূর্বে। নিষেকের পূর্বে মানে কি, অর্থাৎ হচ্ছে কি শুক্রাণু ডিম্বাণু মিলনের আগে। শুক্রাণু ও ডিম্বাণুকে নিজে হ্যাপ্লয়েড, তাহলে এখানে ক্রোমোজোম সংখ্যাটা কেমন থাকবে? হ্যাপ্লয়েড থাকবে। তাহলে কি তোমরা কেমন দেখতে পাবো? হ্যাপ্লয়েড। শস্যটা কী ধরনের দেখা যাবে? হ্যাপ্লয়েড। ঠিক আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি এ নাম্বার। বুঝতে পারছো? আচ্ছা, যদি এটা আমরা বুঝে থাকি, তাহলে আমরা কি নেক্সট কোশ্চেন দেখবো আমাদের। চলো, হ্যাঁ দেখো, নেক্সট কোশ্চেনটা খুব ইজি একটা কোশ্চেন, এবং এটা কি অনেকটা কি সহজ, সবাই বুঝি আমরা এটা। দেখো, তারপর আমি একটু নতুন করে বুঝাই। বলছে নিচের কোন উদ্ভিদে মিথজীবিতা লক্ষ্য করা যায়? মিথজীবিতা, মিথজীবিতা মানে কি বলো? বলো, মিথজীবিতা মানে কি? এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের পড়া হয়ে গেল। এটা মনে রাখবা, মিথজীবীকে ইংলিশে কি বলে? সিম্বায়োসিস। অর্থাৎ
অর্থাৎ একটা জীবের সাথে যখন আর একটা জীব একত্রিত হয়ে থাকে এবং কি দুইজনে উপকৃত হয়, তখন সেটাকে বলে মিথজীবিতা। বুঝতে পারছো? আচ্ছা, আমি একটু লিখে দিই যে সিম্বায়োসিস বা মিথজীবিতা জিনিসটা কি। আসলে মনে রাখবা যে একটি জীবের সাথে অন্য একটি জীব একত্রে বসবাস করে এবং এর ফলে দুজনেই উপকৃত হয়, এই ঘটনাকে কি বলে? এই ঘটনাকে মিথজীবিতা বলা হয়। বুঝতে পারছো? তাহলে মিথজীবী বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো এখন বলছে কি যে নিচের কোন উদ্ভিদে মিথজীবী লক্ষ্য করা যায়, এটা বলছে। হ্যাঁ, তো মনে রাখতে হবে এখানে যে মিথজীবীটা লক্ষ্য করা যাবে হচ্ছে কোথায়, দেখো এই যে আমাদের হচ্ছে সাইকাসের মধ্যে, অর্থাৎ নগ্নবীজী উদ্ভিদের মধ্যে একটু মিথজীবিতা দেখা যাবে। যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে নগ্নবীজী উদ্ভিদের নীলাভ সবুজ শৈবাল থাকে। বুঝতে পারছো? তো নীলাভ সবুজ শৈবাল থাকে যার মাধ্যমে কি নগ্নবীজী উদ্ভিদ এবং শৈবালগুলা একত্রে থাকতে পারে। এতে কি দুইজনের কি উপকৃত হয়। হ্যাঁ, তো কিভাবে থাকে এটা যদি আমি একটু ব্যাখ্যা করাই, যে এর মধ্যে হচ্ছে দুই ধরনের হচ্ছে থাকে, তোমার হচ্ছে শৈবাল থাকে। তো শৈবাল দুইটার নাম কি দেখো, একটা হচ্ছে অ্যানা ব্যানা, আর একটা হচ্ছে নষ্ট। এই দুই ধরনের শৈবাল থাকে। তো এইটা হচ্ছে কি তোমার সাইকাস উদ্ভিদের মূলে থাকে। কোথায় থাকে এরা? মূলে থাকে। মূলে থাকে। মূলে থাকার কারণে, যেহেতু এটা মূলে থাকে, তো কি হবে, মূলের স্বাভাবিক যে গঠন এটা নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? মূলের গঠনটা কি করে? নষ্ট করে ফেলে। স্বাভাবিক গঠন নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে এটা দেখতে কোরালের মতো দেখা যায়। সামুদ্রিক যে প্রবাল আছে না, প্রবাল, তো প্রবালটাকে কি বলে? কোরাল বলে। তো এটাকে দেখতে অ্যাকচুয়ালি তখন এই মূলটাকে তখন বলা হচ্ছে কি, এটা কিন্তু মূলে থাকে। হ্যাঁ, তাহলে মূলটার কি স্বাভাবিক গঠন নষ্ট হয়ে যাচ্ছে এবং সেটা কি কোরালের মতো দেখতে হচ্ছে। তো যার কারণে এটাকে বলা হচ্ছে কোরালয়েড মূল। কি বলে? কোরালয়েড মূল। বুঝতে পারছো? তো এই যে দেখো কোরালয়েড মূল বলে, এবং এই মূলে দেখো একসাথে কি সাইকাস উদ্ভিদটাও থাকছে এবং কি থাকছে, এই যে শৈবালগুলো থাকছে। তো এই দুইটা একত্রিত থাকছে এবং দুইজনের কি উপকৃত হচ্ছে। তো এই বিষয়টাকে কি বলে? মিথজীবিতা বা সিম্বায়োসিস। ঠিক আছে? তো আমাদের অ্যান্সারটা হবে আসলে কি, এটা একটু আমাদের মনে রাখতে হবে যে এটা হবে হচ্ছে সাইকাস পেকটিনাটা। বুঝতে পারছো? বিষয়টা তো বুঝতে পারলাম আমরা অনেক কিছু এখান থেকে। হুম, আচ্ছা চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। যেহেতু আমরা এটা বুঝে ফেলছি, তাহলে আমরা নেক্সট কোশ্চেন দেখবো এখন। চলো। আচ্ছা, বলছে দেখো কি বলছে, যে নিচের কোনটি সাইকাসের বৈশিষ্ট্য। তো মনে রাখবা সাইকাসের বৈশিষ্ট্যও যা, নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যও তাই। কারণ কি সাইকাসটা অ্যাকচুয়ালি কি নগ্নবীজী উদ্ভিদ শ্রেণীর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি তাও আবার বলে দিই যে সাইকাসটা আসলে কি। দেখো এটা হচ্ছে কি
নগ্নবীজি উদ্ভিদ শ্রেণীর। অন্তর্গত। বুঝতে পারছো? আচ্ছা, এখন কি এদের যে বৈশিষ্ট্যগুলো আমাদের কি পড়তে হবে বা জানতে হবে। দেখো বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি যে এদের কি কি বৈশিষ্ট্য। আচ্ছা, বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখব। দেখো প্রথম যে বৈশিষ্ট্যটা, নগ্নবীজি বলো কিংবা হচ্ছে সাইকাস বলো, প্রথম বৈশিষ্ট্যটা কিভাবে মনে রাখতে পারি যে এরা হচ্ছে দেখতে মোটামুটি খেজুর কিংবা নারিকেল গাছের মতো। এটা মাথায় রাখতে পারলেই হবে যে কি এরা খেজুর কিংবা কি নারিকেল গাছের মতো। এই দেখো, তাহলে খেজুর বা নারিকেল গাছের পাতা কেমনে থাকে? এভাবে থাকে না? তারপর কি এই যে এভাবে থাকে। এটা কি খেজুর কিংবা নারিকেল গাছের পাতাগুলো এইভাবে থাকে না? একদম দেখো মোটামুটি এইভাবেই থাকে। আমি মোটামুটি আঁকার চেষ্টা করলাম। অ্যাকচুয়ালি চিত্র দিলে না অনেক সময় কি হয় যে বোঝাটা আমাদের জন্য ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, তাহলে এটা দেখতে কেয়ার মতো হবে খেজুর। এটাই জিনিস মাথায় রাখবো আমরা, যেটা কি খেজুর অথবা কি নারিকেল গাছের মতো দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এটা মাথায় রাখতে পারলেই আমরা বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারবো একদম ইজিলি। দেখো তাহলে প্রথম বৈশিষ্ট্যটা কি হবে, পাতাগুলা কেমন? যৌগিক না? তাহলে পাতা হবে কি যৌগিক। ঠিক আছে? তারপর দেখো তারপরে বৈশিষ্ট্য হচ্ছে কি এরা হচ্ছে অসম রেণু প্রসূতা। কি অসম রেণু প্রসূতা। ঠিক আছে? তারপরে মনে রাখবো এরা হচ্ছে কি স্পোরোফাইটিক। স্পোরোফাইটিক। তারপর কি দেখছি এতে কি ধরনের শস্য দেখা যাবে? হ্যাপ্লয়েড শস্য দেখা যায়। আমরা একটু আগে দেখে আসছি, তাই না? হ্যাপ্লয়েড শস্য। কেন হ্যাপ্লয়েড শস্য দেখা যায় এটা তো আমরা জানি, তাই না? তো এই কয়টা বৈশিষ্ট্য জানতে পারলেই আমরা এই কোশ্চেনটার অ্যান্সার করে ফেলবো এবং এইটুকু জানলেই হয়ে যাবে। হ্যাঁ, তো দেখো বৈশিষ্ট্য পড়ে ফেলছি, তার নিচের কোনটি সাইকাসের বৈশিষ্ট্য দেখো। সমরেণু প্রসূতা না, হবে না। আচ্ছা, বি নাম্বার অ্যান্সারটা দেখো যৌগিক পত্র। হ্যাঁ, চিত্র দেখলেও বোঝা যায় যে এটা যৌগিক পত্র, তাহলে অ্যান্সারটা আমাদের বি হবে। বাকিগুলো কেন হবে না দেখো, বলছে ট্রিপ্লয়েড শস্য না, ট্রিপ্লয়েড না, আমরা দেখছি কি এটা হ্যাপ্লয়েড শস্য। গ্যামিটোফাইটিক না, এটা হবে না, আমরা জানি কি স্পোরোফাইটিক। বুঝতে পারছো? আচ্ছা, যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাবো। চলো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি কি আছে। আচ্ছা, আচ্ছা, নেক্সট কোশ্চেন আসছে দেখো। নেক্সট কোশ্চেন কি বলছে, উদ্ভিদ কুলের মধ্যে সর্ববৃহৎ শুক্রাণু কোন উদ্ভিদে? আচ্ছা, এটা মনে রাখবা যে সর্ববৃহৎ শুক্রাণু হচ্ছে, সরি, হ্যাঁ, হয়েছে। তাহলে সর্ববৃহৎ শুক্রাণু উদ্ভিদ কুলের মধ্যে কোন উদ্ভিদে? হ্যাঁ, তো এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে কি সাইকাসে। কোথায় এটা? সাইকাসে। ঠিক আছে? তো আমাদের আনসার কি হবে? সি নাম্বার। বুঝতে পারছো? আচ্ছা, চলো আমরা নেক্সট দেখি। নেক্সট কি বলছে, নগ্নবীজি উদ্ভিদে কোনটি উপস্থিত? কোনটি উপস্থিত? আচ্ছা, নগ্নবীজি কথাটা একটু এক্সপ্লেনেশন করি। দেখো নগ্ন বীজি। আচ্ছা, নগ্নবীজি কথাটার অর্থ হচ্ছে
যে বীজ, যে বীজটা কি থাকবে, বীজটি বা বীজটা বলো, বীজ নগ্ন অবস্থায় থাকবে। কোন অবস্থায় থাকবে? নগ্ন অবস্থায়। আচ্ছা, নগ্ন অবস্থায় থাকে। কেন নগ্ন অবস্থায় থাকে? কারণ এইখানে হচ্ছে কি হ্যাপ্লয়, গর্ভাশয় থাকে না, বুঝছো? গর্ভাশয় থাকে না, গর্ভাশয় চিত্রটা দেখায়। তো এটা হচ্ছে কি গর্ভাশয়, আর এটা হচ্ছে কি, এই পার্টটা হচ্ছে ডিম্বক। ঠিক আছে, আরও কিছু এখানে ইনফরমেশন জানা দরকার আমাদের। শোনো, একটা জিনিস মাথায় রাখবা যে অ্যাকচুয়ালি গর্ভাশয় কিন্তু কি হয়, ফলে পরিণত হয়। হ্যাঁ, গর্ভাশয় ফলে পরিণত হয়, কিন্তু এর ক্ষেত্রে নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে এই গর্ভাশয়টা থাকবে না। কোনটা থাকবে না একটু আমি দেখাই, এই যে এটা থাকবে না, এই পার্টটা থাকবে না। বুঝতে পারছো কেন থাকবে না এই পার্টটা? এই পার্টটা থাকবে না, এটা হচ্ছে কি নগ্নবীজী উদ্ভিদের একটা বৈশিষ্ট্য। এই পার্টটা যদি থাকতো তাহলে কি হইতো, ফলে পরিণত হইতো, ফল হইতো। এই দেখো, আর এইটা কি হয়, এটা অ্যাকচুয়ালি কি, এইটাই হচ্ছে কি ডিম্বক। বুঝতে পারছো? তাহলে গর্ভাশয় চারিদিকে কি থাকে, গর্ভাশয় থাকে, আর মিডিলে কি আছে, এখানে ডিম্বকটা আছে। তো অ্যাকচুয়ালি এই যে এইটাকে থেকে যদি আমরা একটা আমের আম কল্পনা করি, বর্তমানে আমের সময় এখন, যে দেখো তুমি আমটা খাচ্ছ, আমের ভিতর কি আছে, আটি আছে, বা আটির চারপাশে কি আসলে অ্যাকচুয়ালি ফলটা না? তাহলে ওই ফলটা গঠন করছে কি এরকম গর্ভাশয়, আর আটির তো ভিতরে কি ছিল, যেটা ছিল ভিতরে ওইটা ডিম্বক। ডিম্বকটা কি হয়েছে, বীজে পরিণত হয়েছে। তাহলে ডিম্বকটা কিসে পরিণত হয়, বীজে পরিণত হয়, আর গর্ভাশয়টা কি ফলে পরিণত হয়। তো যেহেতু এর হচ্ছে কি গর্ভাশয়ই থাকে না, তাহলে এদের কি বীজটা কি নগ্ন অবস্থায় থাকবে না? এটাকে তো আবরণ করে কেউ নাই, কারণ এটাকে তো থাকছে না। এটা যদি না থাকে তাহলে তো এটাকে আবরণ করে কেউ রাখছে না, তাহলে কি এটা নগ্ন অবস্থায় থাকবে না? আচ্ছা, নগ্ন অবস্থায় থাকবে, এবং এইটাই কি মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, ডিম্বকটাই, তাই না? ডিম্বকটা কি অনেক ইম্পর্টেন্ট না এখানে? তাই তো দেখলাম আমরা। তো কি বলছে যে কোনটি উপস্থিত, হ্যাঁ এটা মনে রাখবা যে কি গর্ভাশয় নাই, তারপর হচ্ছে দলমণ্ডলও নাই, বৃতিও নাই, তাহলে এখানে কি ডিম্বক আছে। বুঝা গেছে কেন ডিম্বক আছে? ভালো না? অনেক সুন্দর একটা কোশ্চেন এটা। আসছে, এটা চট্টগ্রাম বোর্ডে 15 সালে আসছে, তো মধ্যে সময় আসতে পারে, হ্যাঁ, কিন্তু এখান থেকে যে বেসিকটা আমরা বুঝে ফেললাম, হ্যাঁ অনেক কিছু। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, টেরিডোফাইটের স্পোরোফাইট দশার প্রথম কোষ কোনটি? আচ্ছা, যদিও এই প্রশ্নটা হচ্ছে কি ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা চ্যাপ্টারে, কিন্তু এখানে চলে আসছে, হ্যাঁ এটা এখানে চলে আসছে, কারণ এটা ওই ওই চ্যাপ্টারটা একটু কিছুটা একটু রিলেটেড, হ্যাঁ। আচ্ছা আমরা পড়ে ফেলি, এখানে যেহেতু আসছে পড়ে ফেলি। তো প্রথম কোষ, আচ্ছা মনে রাখবো আমরা যে প্রথম কোষ নিয়ে একটু আলোচনা করি। দেখো শুক্রাণু ও ডিম্বাণু, হ্যাঁ, মিলনের পর যে জাইগোট তৈরি হয় তাকে হচ্ছে বলে ও স্পর বলে। বুঝছো? তাহলে এটা হচ্ছে কি, যেহেতু এটা অনুন্নত জীবের ধারাবাহিকতা আস্তে আস্তে কি যাচ্ছে, আর সামনে দিয়ে কি উন্নত জীব আছে। তো অনুন্নত ক্ষেত্রে আমি এর আগে একটা ক্লাসে বলছিলাম এটাকে ও স্পর বলে, আমাদেরকে কি বলে, এটাকে জাইগোটই বলে। আর এই জাইগোটটাই, যে জাইগোটটা তৈরি হচ্ছে এটাকে এদের ক্ষেত্রে কি বলবে, ও স্পর বলবে। ঠিক আছে, তো এটা কিন্তু ডিপ্লয়েড, হ্যাঁ এটা মনে রাখবো যে এটা ডিপ্লয়েড। আর এই নামটা হচ্ছে কি ও স্পর, কারণ কি
শুক্রাণুটা কি হ্যাপ্লয়েড, এটাও হ্যাপ্লয়েড, আবার কি এটাও হ্যাপ্লয়েড। তো মিলনের পর অবশ্যই ডিপ্লয়েড যে কোষটা তৈরি হবে, এটাকে প্রথম দশার কোষ, সেটাকে আমরা কি বলবো, জাইগোট বলবো বা কি ও স্পোর বলবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে, ও স্পোর। আশা করি বুঝতে পারছো। হুম। আচ্ছা, যদি আমরা এটা বুঝে থাকি তাহলে আমরা নেক্সট দেখবো। আসো। তখন নেক্সট কোশ্চেন কি বলছে, বলছেন কোনটি সাইকাস উদ্ভিদের বৈশিষ্ট্য। আচ্ছা, বৈশিষ্ট্য এর আগে আমরা দেখে আসছি, তো এইখানে আমাদের বলি আর একটু কিছু কয়েকটা বৈশিষ্ট্য আমাদের জানা দরকার, যেগুলো হচ্ছে যে সাইকাস শাখা প্রশাখা বিহীন। আচ্ছা, তারপর হচ্ছে অসমরেণু, আচ্ছা তারপর হচ্ছে কি স্পোরোফাইটিক, তারপর কি দেখছি যৌগিক পত্র, তাই না, আর কি দেখলাম। আচ্ছা যাই হোক, তাহলে দেখো এই যে প্রথম যে বৈশিষ্ট্যটা বলছে কাণ্ড শাখা প্রশাখা যুক্ত, না এটা তো বিহীন, গ্যামেটোফাইট বিদ্যমান না, এটা স্পোরোফাইটিক, সমরাণু কোষ না, এটা কি অসমরাণু কোষ, পক্ষল যৌগিক পত্র বিশিষ্ট, হ্যাঁ এটা আমাদের বৈশিষ্ট্যের সাথে মিলছে, তাই না। যেহেতু কোশ্চেনটা এর আগেও করছি, দেখো আমি বরাবরই একটা কথা বলি যে বোর্ডে যে কোশ্চেনগুলো আসে দেখা যায় সেই কোশ্চেনগুলো কি যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখব যে এইগুলা বিভিন্ন এমসিটিভির যে বইগুলো আছে ওইগুলা থেকে কি একদম ওইগুলা থেকে হুবহু আসে বা কিংবা ওইটার বেসিক থেকে আসে কোশ্চেনগুলো। দেখো এটা মাজেদা ম্যাম তার বইয়ে এই কোশ্চেনটা দিছিল এবং এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একদম সেম কোশ্চেনটা কি আমাদের বোর্ডে আসছিল, তাই না। তাহলে আমাদেরকে এই যে এনসিটিভির যে বইয়ের যে কোশ্চেনগুলো আছে এগুলোকে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং আমি ওইটাই পড়াচ্ছি এই ক্লাসগুলোতে, ঠিক বেসিক সহ, বুঝছো। তো ক্লাসগুলো করো ঠিক মতো, তাহলে খুব ইফেক্টিভ হবে তোমার জন্য। চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। দেখো বলছে সরাস তৈরি হয় কোন পদ্ধতিতে। হুম, এই কোশ্চেনটা নিয়ে একটু মতভেদ আছে। ম্যাম তার বইয়ে বলছে এটা যৌন পদ্ধতিতে হয়, তো মনে রাখবা এটা অ্যাকচুয়ালি ম্যামের বইয়ে কি অ্যান্সার দেওয়া আছে যে যৌন, কিন্তু এটা হবে কি অযৌন পদ্ধতিতে, বুঝছো, কি হবে অযৌন। ঠিক আছে। আচ্ছা, চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেন দেখবো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। নেক্সট কোশ্চেন কি বলছে যে নগ্নবীজী উদ্ভিদে কোনটি উপকারী। আচ্ছা, নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য আমরা একটু আগে দেখলাম না, দেখছি কিনা বলো। এটা একটা পার্ট, আরটা কি উপকারী, দুইটা পার্ট, বোঝা গেছে। তাহলে উপকারী কোনটা আছে, বৃতি দলমিন্ডল গর্ভাশয় এগুলো তো থাকেই না, তাহলে উপকারী কোনটা, অবশ্যই কি ডিম্বকটা না, ডিম্বকটাই তো কি বীজে পরিণত হবে পরবর্তীতে, বীজে পরিণত হয়, তাই না। তাহলে আমাদের উপকারী কি হচ্ছে ডিম্বক, বোঝা গেছে। আচ্ছা, তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি কি আছে। তখন নেক্সট কোশ্চেন বলছে কি নগ্নবীজী উদ্ভিদে কিসের মাধ্যমে পরাগায়ন ঘটে। আচ্ছা, এখান থেকে আমাদের মনে রাখতে হবে, বুঝছো, এখান থেকে আমাদের একটু মনে রাখতে হবে। তো চলো আমরা বলি এটা কি মনে রাখতে হবে, যে নগ্নবীজী উদ্ভিদ হচ্ছে হলো বায়ু পরাগী, হ্যাঁ এরা হচ্ছে বায়ু পরাগী, অর্থাৎ তাহলে বায়ু পরাগী যদি হয় তাহলে কি এরা বাতাসের মাধ্যমে কি হবে পরাগায়ন ঘটাবে, ঠিক আছে। এবং এর সাথে আর একটা মনে রাখতে হবে, এদের শুক্রাণুটা, এদের শুক্রাণু তুলনামূলক হালকা, ফলে কি
ফলে বাতাসের মাধ্যমে ডিম্বাণুর কাছে, সরি ভুল হয়ে গেল, ডিম্বাণুর কাছে যাই। বুঝতে পারছো? এই জাস্ট একটু মনে রাখলেই হবে। হ্যাঁ, তাহলে কি হবে? এটা বায়ু পরাগী, তার মানে কি বাতাস। বুঝা গেছে? আচ্ছা, যদি এটা আমরা বুঝে থাকি তাহলে পরবর্তী দেখি কোশ্চেন কি বলছে। পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে, যে নগ্নবীজী উদ্ভিদের কোনটি অনুপস্থিত। আচ্ছা, কোনটি অনুপস্থিত এটা বলছে। আচ্ছা, এদের কি নাই বলো, এদের কি নাই বলো। সরি, চিত্রটা ভালো হইল না। গর্ভাশয় না? এদের কি গর্ভাশয় আছে? এদের তো গর্ভাশয় নাই। যদি এদের গর্ভাশয় না থাকে তাহলে কি ফল হবে? ফল পাওয়া সম্ভব? তাহলে কি আমরা ফল কি পাবো? না, ফলও পাবো না, তাই না? তাহলে কি অনুপস্থিত কোনটা? পাতা, বীজ, মূল নাকি ফল? মূলত ফল না? বুঝতে পারছো? যদি তোমার বেসিকটা স্ট্রং থাকে তাহলে যে কোনো প্রশ্নই তুমি কি করতে পারবে, অ্যান্সার করতে পারবে। বুঝতে পারছো? এটা তো মনে রাখার বিষয় নাই রে ভাই, যে কোনটা অনুপস্থিত। তুমি তো জানো যে এর কি গর্ভাশয় নাই, গর্ভাশয়টা কি সে পরিণত হয়, ফলে পরিণত হয়। তাহলে তো অ্যান্সার কি দাঁড়াবে? ফল, তাই না? আচ্ছা, এটা আমরা বুঝতে পারছি। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন কি আসছে, বলছে বর্তমানে কতটি গণের নগ্নবীজ উদ্ভিদ পাওয়া যায়। তো এটা মুখস্থ মনে রাখবা 63। কি 63? তাহলে কত হবে? 63। বুঝা গেছে? আচ্ছা, যদি এটা বোঝা যায় তাহলে আমরা পরবর্তী কোশ্চেন দেখব। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে আমরা একটু দেখি, দেন আমি তোমার সাথে কথা বলছি। বলছে পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষটি কোন শ্রেণীর। এইটা মাথায় রাখবা, এটা হচ্ছে নগ্নবীজ উদ্ভিদ শ্রেণীর। নগ্নবীজ উদ্ভিদ শ্রেণীর। হ্যাঁ, এইটা হচ্ছে নগ্নবীজ উদ্ভিদ শ্রেণীর এবং এটা হচ্ছে প্রায় 115 মিটার লম্বা। এক্সট্রা মনে রাখবেন, এইটাকে রেড উডও বলা হয়। কি বলা হয়? রেড উড। তো পৃথিবীর সবচেয়ে উচ্চ বৃক্ষটি কোন শ্রেণী? নগ্নবীজ উদ্ভিদ শ্রেণী, যেটার উচ্চতা প্রায় কি 115 মিটার। এটাকে কি বলা হয়? রেড উড বলা হয়। তাহলে কি হবে আমাদের অ্যান্সার? ডি নাম্বার। বুঝে গেছে? আচ্ছা, যদি আমরা এটা বুঝতে পারি তাহলে আমরা পরবর্তী কোশ্চেন দেখবো কি আছে। হ্যাঁ, দেখো পরবর্তী কোশ্চেনটা কি বলছে, যে সাইকাসের উদ্ভিদের প্রধান দেহটি কোন ধরনের। আচ্ছা, আমরা দেখেছি কি এদের শস্য দেখা যায় কি নিষেকের পূর্বে, তাই না? নিষেকের পূর্বে যদি এটা দেখা যায় তাহলে ওটা হচ্ছে কি হ্যাপ্লয়েড। কি ছিল? হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড। আর যেহেতু দেহটা, তাহলে দেহটা কি হবে? দেহটা কি নিষেকের পর না, তাহলে এটা কি ডিপ্লয়েড। এটা তো শস্য, এটা কি হবে আমাদের? ডিপ্লয়েড। বুঝতে পারছো? আচ্ছা, যদি এটা আমরা বুঝতে পারি তাহলে কি আমাদের আনসার কি হবে? উদ্ভিদের প্রধান দেহ, প্রধান দেহ এটা, তাই না? আচ্ছা, তাহলে সাইকাস উদ্ভিদের প্রধান দেহটি কোন ধরনের? ডিপ্লয়েড। বোঝা গেছে? আচ্ছা, যদি এটা আমরা বুঝে থাকি তাহলে আমরা নেক্সট কোশ্চেনটা দেখব। স্পোরাঞ্জিয়া একত্রিত হয়ে কি গঠন করে? আচ্ছা, মনে রাখবা যে পাতার কিনারাতে থাকে স্পোরাঞ্জিয়াগুলা। নগ্নবীজী উদ্ভিদের পাতার কিনারায় থাকে এরা। কোথায়?
উদ্ভিদের পাতার কিনারায় থাকে এবং এইগুলা কি, এই স্পোরাঞ্জিয়াগুলা ষোড়াশ গঠন করে। ষোড়াশ গঠন করে। বুঝা গেছে? তাহলে কি হবে আমাদের অ্যান্সার? সি নাম্বার। বুঝতে পারছো? ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। জীবন্ত উদ্ভিদের মধ্যে সবচেয়ে প্রাচীন কোনটি? আচ্ছা, মনে রাখবা জীবন্ত উদ্ভিদ পাওয়া গেছে হচ্ছে নগ্নবীজিতে। নগ্নবীজিতে, এবং এই উদ্ভিদটা হচ্ছে কি রেডউড। যেটা মনে করা হয় যে কি ডাইনোসরের পূর্বেও এখানে আসছে। কি ডাইনোসরের পূর্ব হতে আছে হতে, হ্যাঁ, তো যার কারণে এটাকে কি বলা হয়? প্রাচীন বলা হয়। বুঝতে পারছো? তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়াবে? রেডউড। এই যে একটু বাংলায় লিখছে, তাহলে এটা একটু আমি একটু মার্ক করে রাখি, প্রাচীন কথাটা। হ্যাঁ, বুঝতে পারছো? বুঝা গেছে তো? তো বুঝা যায় তো। চলো নেক্সট দেখি, কোন উদ্ভিদটি বিলুপ্তির আশঙ্কায় রয়েছে? আচ্ছা, তো এটা মনে রাখতে হবে আমাদের, এটা মুখস্থ। যেহেতু তার বাসস্থানের বিলুপ্তি ঘটছে, কিসের জন্য? বাসস্থানের কারণে। বাসস্থান যদি না থাকে, বিলুপ্তি হয়, তাহলে তো উদ্ভিদ বিলুপ্তি হবেই, তাই না? এটা কি হবে আমাদের? নিটাম, এই নাম্বারটা নিটাম অবলঙ্গাম। বুঝা গেছে? আচ্ছা, চলো নেক্সট দেখি। বলছে সাইকাসের শুক্রাণুর আকৃতি কিরূপ? এটা মনে রাখবা, লাটিমের মতো। লাটিম আকৃতির। হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়াবে? সি নাম্বার। বুঝা গেছে? আচ্ছা, তো নেক্সট নেক্সট কি বলছেন, নিচের কোন উদ্ভিদের জাইলেমে ভেসেল থাকে না? তো মনে রাখবা সাইকাসের জাইলেমে ভেসেল থাকে না। হ্যাঁ, তো ব্যতিক্রম আছে একটা, ব্যতিক্রমটা আমরা মনে রাখবো। ব্যতিক্রমটা হচ্ছে কি নিটাম, এর থাকে, নিটামে থাকে। বুঝছো? আচ্ছা, তাহলে কি হবে আমাদের অ্যান্সার? সাইকাস। ঠিক আছে না? তাহলে আমরা নেক্সট দেখি কি আছে। বলছে সাইকাসের স্ট্রোব্লাস্ট বা স্ট্যামিনেট বা কোন গঠিত হয়? কোন গঠিত হয় কিসের দ্বারা? মনে রাখবা যে এই কোনটার কথা বলছে অ্যাকচুয়ালি যে এটা। তো এইখানে যে অনেকগুলো কোণ থাকে এভাবে, এটা মোচা আকৃতির করে বলে। তো এই যে কোণগুলাই, যেগুলো আসলে অ্যাকচুয়ালি হচ্ছে পুংরেণুপত্র। পুংরেণুপত্রগুলা এখানে সজ্জিত আছে। বুঝতে পারছো? তো এইটা হচ্ছে কি একটা স্ট্রোবেলাস। এই টোটালটাকে কি বলে? টোটালটাকে বলা হচ্ছে স্ট্রোবেলাস। স্ট্রোবিলাস, ঠিক আছে? আর এটাকে বলে পুংরেণুপত্র। এই যে ভিতরে যেগুলো আছে এগুলোকে পুংরেণুপত্র বলছে, এইগুলোকে। বুঝা গেছে? তাহলে আমাদের অ্যান্সারটা কি দাঁড়াবে? পুংরেণুপত্র। আচ্ছা, চলো নেক্সট। আচ্ছা, নেক্সট হচ্ছে টাইপ 2। তো চলো এখন আমরা কি দেখব? টাইপ 2। টাইপ 2 কি আছে? আবৃতবীজী উদ্ভিদ। ঠিক আছে, এটাই আমাদের লাস্ট টপিক বা টাইপ যাই বলো এই চ্যাপ্টারে। তো এইটা পড়লে আমাদের কি শেষ। হ্যাঁ, তো চলো আমরা দেখি কি কি কোশ্চেন আছে। দেখো কোশ্চেনটা কি বলছে, দেখো এটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। বলছে গোল আলুর অঙ্গজ প্রজনন অঙ্গ কোনটি? আচ্ছা, মনে রাখবা যে আমরা যে আলু খাই, আলু বা গোল আলু, ধরো কি গোল আলু, এটা মূলত হচ্ছে কি যে উদ্ভিদের
উদ্ভিদের রূপান্তরিত রূপান্তরিত ভূনিম্নস্থ কাণ্ড। বুঝা গেছে? এটা কি? উদ্ভিদের রূপান্তরিত ভূনিম্নস্থ কাণ্ড বা টিউবার যেটাকে বলে, হ্যাঁ ইংলিশে মনে রাখবা, টিউবার। তো এটা কি, এই যে কাণ্ডে হচ্ছে কি অনেকগুলা গর্ত থাকে, গর্ত বলতে পারো বা চোখ, এইগুলা থাকে, হ্যাঁ। তো এইগুলা থেকে কি হয়, মুকুল বের হয়, মুকুল হয়, এবং এইখান থেকে কি নতুন উদ্ভিদের সৃষ্টি হয়, বুঝতে পারছো? তো দেখো তাহলে কি হলো, গোল আলুর অঙ্গজ প্রজননের অঙ্গ কোনটি? তাহলে অ্যাকচুয়ালি কি হয়ে দাঁড়াইলো, ভূনিম্নস্থ কাণ্ডটা না? তাহলে আমাদের অ্যান্সার কি হবে, কাণ্ড। বুঝতে পারছো সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি, যে রূপান্তরিত কাণ্ড, এবং এই কাণ্ডের গায়ে কি গর্ত বা চোখ জাতীয় কিছু থাকে যেখান থেকে মুকুল হয়, এবং মুকুলটা থেকে কি হবে, নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। বুঝা গেছে? আচ্ছা, যদি এটা বোঝা যায় তাহলে আমরা নেক্সট দেখি। তাহলে নেক্সট কি বলছে, নিচের কোনটি মালভেসি গোত্রের বৈশিষ্ট্য? আচ্ছা, মনে রাখতে হবে না মালভেসি, এটা মনে রাখতে হবে আমাদের, যে এই গোত্রের বৈশিষ্ট্য মনে রাখতে হবে আমাদের। কি মনে রাখবো, বৈশিষ্ট্য, এদের মূল বৈশিষ্ট্যটা কি এটা মনে রাখবা। দেখো মালভেসি, মালভেসি হতে আমরা মনে রাখবো হচ্ছে জবা ফুলকে, হ্যাঁ জবা ফুল, কারণ জবা ফুলটা হচ্ছে কি মালভেসি গোত্রের অন্তর্ভুক্ত, হ্যাঁ এটা মনে রাখবা। তারপর হচ্ছে এখানে মনে রাখার বিষয় হচ্ছে এই যে মালভেসি গোত্রের পরাগধানীটা হচ্ছে, মানে মানুষের কিডনি বা বৃক্কের মতো দেখতে, দেখতে বুঝতে পারছো? এজন্য কি বলা হয় যে মালভেসি গোত্রের এটা অনন্যতম একটা বৈশিষ্ট্য, হ্যাঁ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। দেখি এখানে, আচ্ছা এটা থেকে মনে হয় দেয় যে এই বৈশিষ্ট্যটা মনে রাখতে একটু, হ্যাঁ এইটা হচ্ছে মনে রাখতে হবে আমাদের, যে পরাগধানী মানুষের কিডনি বা বৃক্কের মতো দেখতে, তাই কি এদের পরাগধানীটা কি বৃক্কাকার। তাহলে কি দেখো, নিচের কোনটি মালভেসি গোত্রের বৈশিষ্ট্য, কি হবে, পরাগধানী বৃক্কাকার, ঠিক আছে, বি নাম্বার অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, এটা যদি আমরা বুঝি তাহলে নেক্সট কোশ্চেন দেখবো। তারপর নেক্সট কোশ্চেন কি বলছে, মালভেসি গোত্রের অবরাবিন্যাস কোন ধরনের, হ্যাঁ তো এটাও আমরা মনে রাখবো, এটা হচ্ছে কি অক্ষীয়। এটা কেমন, এটা হচ্ছে অক্ষীয়, ঠিক আছে, তাহলে কি হবে, অক্ষীয় হবে। বোঝা গেছে? আচ্ছা, যদি এটা বোঝা যায় তাহলে আমরা নেক্সট দেখবো। বলছে নিচের কোনটি বহুমূত্র রোগের উপশম। আচ্ছা, বহুমূত্র পাইছি, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ তো বহুমূত্র মানে হচ্ছে কি ডায়াবেটিস, এটা আমাদের খুব প্রচলিত একটা রোগ বর্তমানে, ডায়াবেটিস, তাই না? তো মনে রাখবা যে উপশম করা হচ্ছে কি ঢ্যাঁড়স, কে ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স কিভাবে করে এটা দেখো, ঢ্যাঁড়সের মধ্যে কি আছে, আঁশ, আঁশ জাতীয় এটা উদ্ভিদ, আঁশ বা কি ফাইবার, ফাইবার জাতীয়, তাই না? এবং এর মধ্যে কিছু উপাদান আছে, যেগুলা কি রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। আর আমরা জানি গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে কি আসলে ডায়াবেটিক্স, অর্থাৎ যার শরীরে গ্লুকোজের মাত্রা ঠিকঠাক ভাবে নাই, হ্যাঁ তো তখন থেকে ডায়াবেটিক্স রোগ হয়। বোঝা গেছে? তো যদি এই ঢেঁড়স আমরা খাই তাহলে আমাদের কি হবে,
এই রক্তের যে গ্লুকোজের মাত্রাটা অ্যাকচুয়ালি গ্লুকোজের মাত্রা হবে, হ্যাঁ, গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে, হ্যাঁ, মাত্রাটা নিয়ন্ত্রণ করে। তাহলে আমাদের কি বেশি বেশি করে ঢেঁড়স খাওয়া উচিত, তাহলে আমাদের কি হবে না, ডায়াবেটিক্স বাকি বহুমূত্র রোগটা হবে না। বুঝতে পারছো? তো তাহলে আনসার কি হবে আমাদের, ঢেঁড়স না ঢেঁড়স। বোঝা গেছে? আচ্ছা চলো নেক্সট। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, নিচের কোনটি মূলের মাধ্যমে বংশ বিস্তার করে। আচ্ছা আমরা একটু আগে দেখছি কি গোল আলু, কি দেখছি গোল আলু। তাহলে গোল আলু হচ্ছে কি কাণ্ডের মাধ্যমে, হ্যাঁ, মাধ্যমে। কিন্তু এটা মনে রাখবা যে মিষ্টি আলু, আমরা একটু রেড কালার দিই, মিষ্টি আলু। মিষ্টি আলু হচ্ছে তোমার হচ্ছে মূলের মাধ্যমে, কি মূলের মাধ্যমে। বোঝা গেছে? তাহলে এটা মিষ্টি আলুটা কি হবে, মূলের মাধ্যমে হবে। এটা একটু এটা মনে রাখতে হবে, ব্যতিক্রম একটু মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা তাহলে নিচের কোনটি মূলের মাধ্যমে বংশ বিস্তার করে, মিষ্টি আলু, আর গোল আলু কাণ্ডের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি কি আছে। নেক্সট কোশ্চেন কি বলছে, ধান কোন প্রকৃতির ফল। আচ্ছা একটু মনে রাখতে হবে যে ধান, হ্যাঁ, ধান হচ্ছে পোয়েসি, পোয়েসি গোত্রের, এবং এদের যে ফল, ফলটা হচ্ছে কি ক্যারিওপসিস, ক্যারিওপসিস, এবং এদের কি আরেকটা এখান থেকে মনে রাখবো স্পাইকলেট। এই দুইটা জিনিস মনে রাখি আপাতত, তাহলে হবে, হ্যাঁ। তাহলে দেখো ধান কোন প্রকৃতির ফল, তাহলে এদের ফলটা কি হবে, ক্যারিওপসিস। বুঝা গেছে? আচ্ছা চলো আমরা নেক্সট দেখি। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, স্পাইকলেট পুষ্প বিন্যাস যুক্ত উদ্ভিদের কাণ্ডে, আচ্ছা তার মানে কি পোয়েসি, স্পাইকলেট পাইছি মানে কি পোয়েসি। তাহলে পোয়েসি গোত্রের একটা বৈশিষ্ট্য তোমাকে জানতে হবে, বৈশিষ্ট্যটা হচ্ছে কি যে এদের যে পরিবহন টিস্যু আছে, পরিবহন টিস্যুগুলো হচ্ছে কি সংযুক্ত ও বদ্ধ অবস্থায় থাকে, বদ্ধ অবস্থায় থাকে। বোঝা গেছে? এটা আমরা মনে রাখবো কাণ্ডে। আচ্ছা তাহলে কোথায় আছে দেখি আমরা এটা। আচ্ছা প্রথমে আছে যে পরিবহন কলাগুচ্ছ, কলার টিস্যু মানে একই, হ্যাঁ, সংযুক্ত ও বদ্ধ। বোঝা গেছে? আচ্ছা চলো আমরা নেক্সট দেখি, জবা ফুলের স্ত্রী কেশরের সঙ্গে। আচ্ছা জবা মনে রাখবা, জবা ফুল নিয়ে কথা হইলেই 5 মনে রাখবা, 5, ঠিক আছে? আর স্ত্রী কেশরের সঙ্গে কথা হবে না, জবা ফুলের, সরি, জবা ফুলের যখন জবা ফুলের স্ত্রী কেশরের সংখ্যা বললে মনে রাখবা হচ্ছে 5, ঠিক আছে? তাহলে কি হবে 5। বুঝতে পারছো? আচ্ছা চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলছে কোনটি পোয়েসি গোত্রের ফল। আচ্ছা পোয়েসি গোত্রের ফল আমরা দেখছি কি ক্যারিও অপসিস, তাই না? তাহলে কি হবে ক্যারিওপসিস। বুঝা গেছে? আচ্ছা চলো নেক্সট দেখি আমরা, বলছে আবৃতবীজী উদ্ভিদের শস্য কলা। আচ্ছা আবৃতবীজী উদ্ভিদের, যদি আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে কি হয় দেখো, নিষেকের পরে, নিষেকের পরে কি হবে, একটি কোষ সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়। সাথে যুক্ত হয়, বুঝতে পারছো? তো সেকেন্ডারি কোষের সাথে যে যুক্ত হয় এটাকে বলা হচ্ছে দ্বিনিষেক, এই ঘটনাটাকে বলা হয় দ্বিনিষেক। কি বলে? দ্বিনিষেক। বুঝতে পারছো? তাহলে
যুক্ত হইলো, তাহলে একটি কোষ কি এন, আর সেকেন্ডারি নিউক্লিয়াস হচ্ছে কি 2n। বোঝা গেছে? তাহলে 2n প্লাস n যখন যুক্ত হবে তখন হবে কি 3n, যেটাকে বলা হচ্ছে কি ট্রিপ্লয়েড। ট্রিপ্লয়েড, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? ট্রিপ্লয়েড। বোঝা গেছে? আচ্ছা, এটা বোঝা যায়। তাহলে নেক্সট বলছে কি সপুষ্পক উদ্ভিদের পরাগরেণু থেকে কয়টি পুংগ্যামেট সৃষ্টি হয়? আচ্ছা, সপুষ্পক একটা কথা বলা হয়নি, মনে রাখবা একমাত্র আবৃতবীজী উদ্ভিদগুলো হচ্ছে কি সপুষ্পক। ঠিক আছে, এটা মাথায় রাখবা। বলছে পরাগরেণু হতে কয়টি পুংগ্যামেট সৃষ্টি হয়? যে মনে রাখবা যে পরাগরেণু হইতে 2টি পুংগ্যামেট সৃষ্টি হবে। পুংগ্যামেট কয়টা হবে? 2টি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। বলছে জবা ফুলের বৈশিষ্ট্য কোনটি? আচ্ছা, জবা ফুলের বৈশিষ্ট্য হচ্ছে কি 2টি উপপত্র থাকে এদের। হ্যাঁ, উপপত্র থাকবে, পত্র থাকবে এবং উপপত্র থাকবে, বাকিগুলো হবে না। তাহলে কি হবে? মনে রাখবো উপপত্রযুক্ত। ঠিক আছে। আচ্ছা, গর্ভকটি থাকে না, একক প্রতিসম না, এগুলো হবে না। মৌলীয় অমরবিনে না, হবে না, এটা অক্ষীয় এটা। চলো নেক্সট, নিচের কোনটি পোয়েসে গোত্রের বৈশিষ্ট্য? আচ্ছা আচ্ছা, পোয়েসে আমরা দেখছি কি মালভেসিতে কি ছিল? পরাগধানীটা বৃক্কাকার, আর এদের কি হবে? এদের পরাগধানী হচ্ছে সর্বমুখী। হ্যাঁ, কার ক্ষেত্রে? এটা একটু আমি মার্ক করে দিই, পোয়েসি গোত্রের ক্ষেত্রে। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে কি যদি মালবেশি বলতো তাহলে কি হতো? পরাগধানী বৃক্কাকার, আর পোয়েসি বললে পরাগধানী কি সর্বমুখ। ঠিক আছে, তাহলে কোথায় আছে আনসার দেখি? এই নাম্বার দেখো, 2বার বোর্ডে আসছে। ঢাকা নাকি, হ্যাঁ ঢাকা বোর্ডে 15 সালে আসছিল, কুমিল্লা বোর্ডে 16 সালে দিচ্ছে কোশ্চেনটা। ভালো ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো নেক্সট কোশ্চেন দেখি আমরা। বলছে আবার নিচে কি কোনটি পোয়েসি গোত্রের উদ্ভিদ? আচ্ছা, এটা মনে রাখবা যে জিমেস, এগুলো একটু মনে রাখতে হবে আমাদের উদাহরণগুলা। আচ্ছা, চলো নেক্সট, নিচের কোনটি বা কি নিচের কোন উদ্ভিদটি পরিবারগতভাবে পৃথক? আচ্ছা, নিচের কোনটি পরিবারগতভাবে পৃথক? মনে রাখবা যে হিবাস্কাস ক্যানাবিনাস। এটাও কি মুখস্থ? এটাও কি মুখস্থ, পরিবারগতভাবে পৃথক। হ্যাঁ, চলো নেক্সট দেখি, শীর্ষ দেশীয় এপিক্যাল বা অমরবিন্যাসের উদাহরণ কোনটি? আচ্ছা, এটাও মুখস্থ, লাল পাতা। লাল পাতা। হ্যাঁ, তো চলো, তাহলে এটা বোঝা গেছে। এটা বোঝানোর কিছু নাই, কারণ এগুলো একটু মনে রাখতে হবে আমাদের। সবই তো আর বোঝা যায় না, কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে তোমাকে, বুঝে বুঝে মনে রাখবা। হ্যাঁ, লাল পাতা। চলো নেক্সট, বলছি কি ট্যাপাল কার অংশ? আচ্ছা, এই জিনিসটা আমি তোমাকে বুঝাইতে পারি যে আসলে ট্যাপালটা কি। হ্যাঁ, যে এটাকে আসলে কি, ট্যাপাল জিনিসটা হচ্ছে কি পুষ্পপটের অংশ। পুষ্পপট, কারণ কি পুষ্পপটের প্রতিটি একককে ট্যাপাল বলা হয়। ট্যাপাল বলা হয়, বুঝা গেছে? তাহলে কি হবে? এটা পুষ্পপট। বুঝতে পারছো? তো চলো আমরা নেক্সট দেখি। বলছে ধানের শূন্য গ্লুম হইতো, এটা ভুল করতে হয়তো। হ্যাঁ, কয়টি? তো এটি হবে 2টি। বোঝা গেছে? কি হবে? 2টি। আচ্ছা, চলো নেক্সট। চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখি আমরা। আচ্ছা দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে, যে কোন গোত্রের উদ্ভিদের পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত? আচ্ছা, তবে এখান থেকে আমাদের একটু জানার বিষয় হচ্ছে যে কি বৃহৎ, তো মনে রাখবা যে মালভেসি, কি মালভেসি গোত্রের, অথবা আর একটা জিনিস মনে রাখবা যে জবা ফুল। হ্যাঁ,
জবা ফুল কিন্তু মালভেসি গোত্রের অন্তর্ভুক্ত, ঠিক আছে। তো এই গোত্রের পরাগরেণু হচ্ছে কি সবচাইতে বড়, পরাগরেণুটা বড় এবং কাঁটাযুক্ত, এবং কি কাঁটাযুক্ত, বুঝতে পারছো? তো এটা কাঁটাযুক্ত, তো কি হয়, এই যে কাঁটাযুক্ত হওয়ার কারণে কি হয়, কীট পতঙ্গ আটকে যায়, কি হয়, আটকে যায়, ঠিক আছে। তাহলে কি হলো যে কোন গোত্রের উদ্ভিদের পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত? উত্তর হচ্ছে কি মালভেসি গোত্রের অথবা জবা ফুল। হ্যাঁ, তো এটা কি যে পরাগরেণুটা বড় এবং কি কাঁটাযুক্ত থাকে গায়ে, কার পরাগরেণুটা। তো কাঁটাযুক্ত যেহেতু থাকে, তাহলে ওখানে যদি কীট পতঙ্গ কোনো পাখিটাকে এসে বসে, সেটা কি হবে, আটকে যাবে না। হুম, তো আমাদের অ্যান্সার কি হবে তাহলে, পোয়েসি মালভেসি, এই যে বি নাম্বার অ্যান্সার। বুঝা গেছে? আচ্ছা, যদি এটা বোঝা যায়, চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি কি আছে। হ্যাঁ, তো দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, যে নিচের কোন বৃক্ষটি জিমনোস্পার্মস। আচ্ছা, এটা মনে রাখবা যে পৃথিবীর সর্ববৃহৎ বৃক্ষ হচ্ছে কি, কোনটি, সর্ববৃহৎ বৃক্ষ হচ্ছে সিকুয়া, সিকুয়া গিগান, সিকুয়া গিগানটি, এটা মনে রাখবা, ঠিক আছে। এগুলো কিছু কিছু এমসিকিউ আছে যেগুলো মনে রাখতে হবে, হ্যাঁ, সবগুলাই তো আর বোঝানোর কনসেপ্ট থাকে না, হ্যাঁ, তবে এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, তো দেখো নিচের কোন বৃক্ষটি জিমনোস্পার্মস। জিমনোস্পার্ম মানে কি বলো তো, এটা মানে কি বলো, এটা নিয়ে আবার অনেকের কনফিউশন যে এটা কি, নগ্নবীজি, হ্যাঁ, এটা ইংলিশ। আর যদি বলতো যে অ্যানজিওস্পার্মস, তাহলে কি হইতো, আবৃতবীজি, ঠিক আছে। আচ্ছা, তাহলে কোথায় অ্যান্সারটা দেখি, কোথায় আছে, এই যে এই নাম্বারে, ঠিক আছে। আচ্ছা, চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি কি আছে। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, নিচের কোনটিতে ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস পাওয়া যায়। আচ্ছা, ইমব্রিকেট কি বলছে, ইমব্রিকেট, ঠিক আছে, ইমব্রিকেট। আচ্ছা, তবে এইখান থেকে একটু মনে রাখবা যে পুষ্পপত্র বিন্যাস, হ্যাঁ, আর একটা জিনিস কি, পুষ্পপত্র বিন্যাস, সরি, পুষ্পপত্র বিন্যাস, ঠিক আছে। তো দুইটা জিনিসটা, তো দুইটা কীভাবে মনে রাখবো, দেখো ইমব্রিকেটের ক্ষেত্রে ব্র্যাকেট কথাটা মনে রাখবো আমরা, কি ব্র্যাকেট। তো ব্র্যাকেট কথাটা মনে রেখে লাভ কি, আমাদের ব্র্যাকেট কি হয় এইরকম, তারপর কি এইরকম, আবার কি হয় এইরকম, অর্থাৎ দুইটা পার্ট লাগছে ব্র্যাকেটের ক্ষেত্রে, তাই না, ট্রিক্স, এটা আমরা ট্রিক্স। আর পুষ্পপত্র বিন্যাসটা দেখো কি হবে, এই ক্ষেত্রে অন্য একটু কালি নেই আমরা, দেখো কি এরকম, যে সরি একটু, আচ্ছা আমরা একটু সরি, সরি, আচ্ছা এইভাবে না দেই, হাতেই দিই, জিনিসটা ভালো বোঝা যাবে। চিত্রটা কিভাবে বোঝাই তোমাদেরকে, চিত্রটা হচ্ছে না। আচ্ছা, লাস্ট ট্রাই করবো এবার। আচ্ছা দেখো, এইবার মোটামুটি আমি ট্রাই করছি।
দেখো এই যে পুষ্পপত্র বিন্যাসের মধ্যে এই যে পত্রটা দুইটাই কি প্রান্ত কি ভেতরে, আবার এর ক্ষেত্রে দেখো দুইটা প্রান্ত বাইরে। এই ক্ষেত্রে কি প্রান্ত দুটি ভেতরে, আর এটার ক্ষেত্রে কি হয়েছে প্রান্ত দুইটি বাইরে। যদি এইরকম হয় যে কোনো উদ্ভিদের পুষ্পপত্র বা কোনো ফুলের পুষ্পপত্র বিন্যাসে যদি আমরা খেয়াল করি যে দুইটা প্রান্ত ভেতরে আছে, আবার কখনো যদি দেখি দুইটা প্রান্ত বাইরে আছে এরকম, তাহলে ওইটা আমরা কি বলবো, এটাকে বলবো আমরা ইমব্রিকেট। কি বলবো? ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস। বুঝা গেছে? তো এইটাকে আমাকে মনে রাখা যায় কিভাবে, যেহেতু ব্র্যাকেট মানে কি দুইটা, আবার কি এখানে কি দুইটা দেখলাম যে দুইটা ট্রিক্স। তো এখান থেকে মনে রাখতে হবে কি নাম্বার 1 হচ্ছে কালকাসুন্দা। কি কাল কাসুন্দা। আর নাম্বার 2 হচ্ছে কি কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া ফুলের গাছ, দেখছো তো সবাই, অনেক সুন্দর তাই না? তো এই দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, যে ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাসের উদাহরণ হচ্ছে এই দুইটা। এইখানে গেলে তুমি এইরকম পুষ্পপত্র বিন্যাসটা দেখতে পাবা। বুঝা গেছে? তো কি আছে এখানে দেখো, পেয়ারা হবে না, কি আছে কালকাসুন্দা, তাহলে এইটাই অ্যান্সার। আর কি আছে? না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। দেখো ক্লিয়ার? আচ্ছা, যদি এটা ক্লিয়ার হয় তাহলে আমরা পরবর্তী কোশ্চেন দেখে আসি। হ্যাঁ, দেখো কি বলছে, প্রান্ত স্পর্শী পুষ্পপত্র বিন্যাস উদাহরণ কোনটি? মনে রাখবা যে জবা ফুলে এটা দেখতে পাবো। কোথায় দেখতে পাবা? জবা ফুলে। তো জবা ফুলে কিভাবে থাকবে দেখো, যদি দেখতে চাও জবা ফুলে, এই দেখো প্রান্তগুলা স্পর্শ করে আছে, প্রান্ত স্পর্শ করে আছে, তাই না? আচ্ছা, তো এই ধরনের পুষ্পপত্র বিন্যাস দেখা যাবে কোথায়? জবা ফুল। এই যে জবা ফুলে। বুঝা গেছে? আচ্ছা, যদি এটা আমরা বুঝতে পারি তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন দেখব। আচ্ছা, দেখো কি বলছে, নিচের কোনটি অমরা বিন্যাসের প্রকার নয়? অর্থাৎ অমরা বিন্যাসের প্রকারভেদগুলো আমাদেরকে জানতে হবে। তো দেখো প্যারাইটাল, সুপারফিশিয়াল, মার্জিনাল। হ্যাঁ, তাহলে কি কি? প্যারাইটাল, সুপারফিশিয়াল, মার্জিনাল, এগুলো হচ্ছে কি প্রকারভেদ। এগুলো কি প্রকারভেদ। আর এই যে রেটিকুলেট যেটা আছে এখানে দেখো কি আছে, রেটিকুলেট। রেটিকুলেট, তো এই রেটিকুলেটের সাথে পুষ্পপত্র অমরা বিন্যাসের কোনো ইয়া নাই, সম্পর্ক নাই। বুঝছো? অমরা বিন্যাসের কোনো সম্পর্ক নাই। বুঝা গেছে? তাহলে রেটিকুলেটের সাথে অমরা বিন্যাসের কোনো সম্পর্ক নাই। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? বি নম্বর। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। এখন নেক্সট কোশ্চেন কি বলছে, কোনটি হার্ব নয়? হার্ব, তাহলে হার্ব মানে কি বলো? হার্ব মানে কি এটা আমাদের জানতে হবে। হার্ব মানে হচ্ছে ঘাস জাতীয় বা বিরোধ জাতীয় উদ্ভিদ। বুঝছো? তাহলে ঘাস জাতীয় বা বিরোধ জাতীয় উদ্ভিদ কে কি বলা হয়? হার্ব। বা আরেকটা বলে কি তৃণজাতীয় উদ্ভিদ। তৃণজাতীয় উদ্ভিদ। তাহলে কয়টা হলো? 3টা। এরকম নামে বলা হতে পারে। তো দেখো এগুলো কোনগুলা, তাহলে কি ধান, গম, সরিষা, এগুলো কি? এগুলো ঘাস জাতীয় উদ্ভিদ না? আবার দেখো গন্ধরাজ যেটা আছে এটা কি ঘাস জাতীয় উদ্ভিদ? না। তাহলে গন্ধরাজ কেমন উদ্ভিদ? গন্ধরাজ ফুলের গাছ দেখো নি, এটা কেমন? শক্ত না? অর্থাৎ কি কাষ্ঠল জাতীয় না? এটা কি কাষ্ঠল জাতীয় উদ্ভিদ। তাহলে এটা কি হার্ব জাতীয় হইল? যেহেতু এটা কাষ্ঠল জাতীয় উদ্ভিদ তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? ডি নাম্বার। কেন?
বলছে কোনটি হার্ব নয়? তো দেখো ধান, গম, সরিষা তিনটে হচ্ছে কি হার্ব। তো শুধুমাত্র কি গন্ধরাজটা কি দেখলাম কাস্টল জাতীয় উদ্ভিদ, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে? ডি। ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি কি আছে। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, নিচের কোনটি একবীজি উদ্ভিদ? আচ্ছা, একবীজপত্রী উদ্ভিদ। তো এইগুলো আমাদের একটু এমসিকিউ এর জন্য উদাহরণগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, যে যেমন হচ্ছে রসুন হচ্ছে কি একবীজপত্রী উদ্ভিদ, রসুন হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। আচ্ছা, তারপর হচ্ছে তোমার আরও কি কি জানা আছে, যে কলা, রসুন, কলা এগুলো কি একবীজপত্রী উদ্ভিদ। হ্যাঁ, এগুলো মনে রাখবা, মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেখো মূলা, ফুলকপি, শালগম এই তিনটে হচ্ছে কি দ্বিবীজপত্রী কিন্তু। হ্যাঁ, তাহলে অ্যান্সার কি হলো? রসুন। বুঝা গেছে? আচ্ছা, চলো নেক্সট। নেক্সট কোশ্চেন কি বলছে, নিচের কোনটি একবীজপত্রী উদ্ভিদ? মানে আগেরটাই সেম। তাহলে উদাহরণগুলো দেখো, আম, লিচু, কাঁঠাল এগুলো কি দ্বিবীজপত্রী উদ্ভিদ। তাহলে কলা হচ্ছে কি একবীজপত্রী উদ্ভিদ। বোঝা গেছে? আচ্ছা, চলো তারপরে কোশ্চেন দেখি আমরা। আচ্ছা, পরের কোশ্চেন বলছে কি, যে এটা একটু ভুল হয়েছে, কেন হবে কি ভ্যাসিলারি না ভ্যাক্সিলারি। হ্যাঁ, এটা কারেকশন করে রাখো, এইটা হবে ভ্যাক্সিলারি, সরি ভ্যাক্সিলারি হবে। বুঝছো, এটা হবে না। ভ্যাক্সিলারি অ্যাস্টিভেশন দেখা যায় কোন উদ্ভিদে? মনে রাখবা, ভ্যাক্সিলারি দেখা যাবে হচ্ছে তোমার মটর ও সিমে। কোথায়? মটর অথবা সিম, এই দুইটাতে। তাহলে দেখো আমাদের কোথায় মটর, এখানে কি আছে? শুধুমাত্র মটর আছে অপশনে। পেয়ারা তো না, হবে না। বাবলাও হবে না। জবা তো হচ্ছে মালভেসি গোত্রের, এটা না। তাহলে কোথায় দেখা যাবে? মটরে। বুঝা গেছে? আমরা দেখছি যে মটর আর সিমে কি দেখা যাবে? ভ্যাক্সিলারি অ্যাস্টিভেশন। ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলছে কি, উপবৃত্তিকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? আচ্ছা, উপবৃত্তি তো মনে রাখবা, বৃত্তিকে বলে হচ্ছে ক্যালিক্স। কি বলে? ক্যালিক্স। তো এই ক্যালিক্সের কে দ্বারা প্রকাশ করা হয়? হ্যাঁ, আর উপবৃত্তিকে বলা হয় হচ্ছে এপিক্যালিক্স। কি বলা হয়? এপিক্যালিক্স। তো সংক্ষেপে এটাকেই বলে হচ্ছে ইকে। কি বলে? ই কে। বুঝতে পারছো? তাহলে উপবৃত্তিকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হবে? ই কে দ্বারা। তাহলে ই কে কোথায় আছে? এই যে ডি নাম্বার অপশনে। বুঝতে পেরেছ? আচ্ছা, এটা আমরা বুঝি। তো চলো নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে, পাতায় বোটা না থাকলে তাকে কি বলে? পাতায় যদি বোটা না থাকে তাহলে কি বলে তাকে? আচ্ছা দেখো, এটা একটা উদ্ভিদ। ধরো যদি এই উদ্ভিদের কাণ্ড থেকে একটা পাতা হইল এইরকম, দেখা গেল কি এইরকম পাতা হয়েছে। এইরকম একটা উদ্ভিদ যেখানে তার কাণ্ড থেকে পাতা হয়েছে, এরকমটা দেখা যাইতে পারে। হ্যাঁ, তো যদি এরকম হয় যে কাণ্ড থেকেই পাতা হয়, তাহলে সেটাকে বলে হচ্ছে অবৃন্তক। তাহলে কি এটাকে বলে? অবৃন্তক। তাহলে পাতায় বোটা না থাকলে তাকে বলে অবৃন্তক, অথবা এটাকে ইংলিশে বলা হয় সেসাইল। এভাবেও লেখা থাকতে পারে, অথবা সেসাইল এটা লেখা থাকতে পারে। আর যে সকল পাতায় বোটা থাকে, এটাও জানা রাখো, তাহলে অবৃন্তক। তাহলে যাদের পাতায় বোটা আছে, আর পাতায় যদি বোটা থাকে তবে তাকে বলা হয় বৃন্তক, অথবা বলা হয় পিটিওলেট। কি বলা হয়? পিটিওলেট। বোঝা গেছে? তো আমাদের বলছে কি এখানে, যে পাতায় বোটা না থাকলে তাকে কি বলে? তাহলে পাতায় যদি বোটা না থাকলে কি বলবে? সেসাইল। আর বোটা যদি থাকতো তাহলে বলতাম কি পিটিওলেট। বুঝা গেছে? আচ্ছা, চলো তাহলে আমরা নেক্সট দেখি।
দেখো নেক্সট কোশ্চেন বলছে কি কোন উদ্ভিদের ফুল অধিগর্ভ। হ্যাঁ, তো এটা আমাদের একটু মনে রাখতে হবে যে অধিগর্ভ হচ্ছে ঢ্যাঁড়স। হ্যাঁ, ঢ্যাঁড়স হচ্ছে অধিগর্ভ। ঠিক আছে, তো দেখো এখানে কোথায় আছে, ডি নাম্বার অপশনে আছে। কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো বোঝানোর মতো না। হ্যাঁ, তো চলো আমরা পরের কোশ্চেন দেখি কি আছে। পরের কোশ্চেন কি বলছে, ধানের বৈজ্ঞানিক নাম কোনটি। হ্যাঁ, এটাও বোঝানো না, এটা আমরা সবাই জানি। ধানের বৈজ্ঞানিক নাম কি, অরিজা স্যাটিভা, তাই না? তো যেহেতু আমি ল্যাটিন অর্ডার লিখতে পারি না, তাই নিচে কি দিতে হবে, দাগ দিতে হবে। তো দেখো আমাদের এখানে কোথায় আছে, হ্যাঁ বি নাম্বার অপশানে দেখো অরিজা স্যাটিভা। আর একটা জেনে রাখতে পারো যে জি মাইস, এটা হচ্ছে কি ভুট্টা। কিছু কিছু কমন আছে যেগুলো আমাদের অবশ্যই জেনে রাখা উচিত। আচ্ছা, এই যে পরেরটা দেখো, এটাও জেনে নাও। এইটা হচ্ছে কি ট্রাইটিকাম অ্যাস্টিভাম। এটাও মনে রাখো, এটা গম, কারণ এগুলো লাগে, ধান গম ভুট্টা এগুলো লাগে তিনটা। তো চলো আমরা পরের কোশ্চেন দেখি। দেখো পরের কোশ্চেন কি বলছে, পুং পুষ্পের সাংকেতিক চিহ্ন কোনটি। তাহলে একসাথে আমরা দুইটা জানবো, একটা কি পুং পুষ্পের আর একটা কি স্ত্রী পুষ্পের। এটা কি পুং পুষ্প আর একটা কি স্ত্রী পুষ্প। ঠিক আছে, দেখো দুইটা একবারে জেনে ফেলবো, তাহলে আমাদের জন্য কি ভালো হবে। তো দেখো পুংটা হচ্ছে কি, এই যে এটা হচ্ছে কি পুং পুষ্পের সাংকেতিক চিহ্ন, আর স্ত্রী পুষ্পের সাংকেতিক চিহ্ন হচ্ছে এই যে এটা। বুঝা গেছে? তো চলো আমাদের অ্যান্সার দেখি কোনটা কোনটা হবে, তাহলে সি নাম্বার। বুঝা গেছে? আচ্ছা, যদি আমরা এটা বুঝতে পারি তাহলে আমরা পরবর্তী কোশ্চেন দেখি। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি বলছে যে বাংলাদেশে প্রাপ্ত আবৃতবীজী উদ্ভিদের গোত্রের সংখ্যা কত। এইটা একদম মুখস্থ বিষয়। হ্যাঁ, 100টি। কত হবে, 100। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেন দেখি আমরা। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে যে পোয়েসি গোত্রটি পূর্বে কি নামে পরিচিত ছিল। আচ্ছা, বর্তমান বা আধুনিক হচ্ছে কি পোয়েসিস। আচ্ছা সরি, আধুনিক নাম হচ্ছে কি পোয়েসি গোত্র। সরি, আর যেটা প্রাচীন বলছি আমরা, বা আগে যে নামটা ছিল সেটা হচ্ছে, প্রাচীন নাম হচ্ছে তোমার হচ্ছে গ্রামিনী। কি গ্রামীণ, এটা হচ্ছে প্রাচীন নাম, আর আধুনিক হচ্ছে কি পোয়েসি। তো চলো দেখি আমরা কোথায় আছি প্রাচীন। তাহলে কি মালভেসি না লিগিউম না এই যে গ্রামিনী, সি নাম্বার অপশন আছে। বুঝতে পারছো? তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, বাংলাদেশে ঘাস গোত্রের কতটি গণ শনাক্ত করা হয়েছে। এইটাও একদম মুখস্থ, এটা আমরা সবাই জানি যে এটা হচ্ছে কি 113টি, তাই না? তাহলে এটা কি হবে আমাদের 113টি। কোথায় আছে, এ নাম্বার অপশানে এটা আছে আমাদের। বুঝা গেছে? আচ্ছা, তো চলো আমরা নেক্সট দেখি। নেক্সট কোশ্চেন কি বলছে, রক্তপাত বন্ধ ও ক্ষত নিরাময়ে ব্যবহৃত হয় কোনটি। এইটা আমাদের সকলের জানায়। হ্যাঁ, যখন আমরা মাঠে ফুটবল খেলি বা ক্রিকেট খেলি বা কোনো খেলাধুলা করি, হঠাৎ যখন আমরা ছোট ছিলাম দেখা যায় বিষয়টা, যে পড়ে গেলে দেখা যায় নিজে অথবা বন্ধু বান্ধব কী করতে আসে, যে দূর বা যে ঘাস, যে ঘাসের ওপরে মাঠে খেলি, তো দাঁত দিয়ে চাবায়ে ওটা নিয়ে এসে এখন লাগাই দিত, তাহলে কি ওই যে আমাদের রক্তটা বন্ধ হয়ে যেত বের পড়া, তাই না? তাহলে কী হবে, ওই কোশ্চেনটাই এখানে বলছে যে রক্তপাত বন্ধ ও ক্ষত নিরাময়ে ব্যবহৃত হয় কোনটি। অবশ্যই কী হবে, এটা দূর্বাঘাস না? মনে আছে তো সবার, মনে আছে তো না? সবাই এটার সাথে পরিচিত, যে মাঠে খেলতে গেলে দাঁতে চাবাই আমরা লাগাইতাম, এটা হাতে বা পায়ে যখন কাটতো আমাদের। তাহলে কি এটা কত অংশের হবে আমাদের, সি নাম্বার, তাই না? বুঝা গেছে? আচ্ছা, চলো আমরা নেক্সট দেখি কি আছে। দেখো নেক্সট কোশ্চেন, এবং এটাই আমাদের কি লাস্ট কোশ্চেন। হ্যাঁ, বলছে কি পোয়েসি গোত্রের পুষ্পবিন্যাস কি ধরনের। হ্যাঁ, পোয়েসি এটা আমরা প্রথমের দিকেই পড়েছিলাম যখন আমরা মালভেসি আর পোয়েসি পড়ছি, যে পোয়েসি হচ্ছে কি, পোয়েসির বৈশিষ্ট্য হচ্ছে কি বলতো, এরা স্পাইকলেট। বৈশিষ্ট্য কি, পোয়েসি সরি পোয়েসি, এদের কিছু আমরা বৈশিষ্ট্য পড়ছিলাম, যেখানে পড়েছিলাম কি স্পাইকলেট। হ্যাঁ, স্পাইকলেট। তাহলে এটা কোথায় আছে দেখো, ডি নাম্বার অপশানে। বুঝতে পারছো? তাহলে এর সাথে আমাদের শেষ। তবে একটা জিনিস মনে রাখবা তোমরা, যে মালভেসি যখন পড়বা,
মালভেসি যখন পড়বা আর পোয়েসি যখন পড়বা, দুইটা গোত্র যখন পড়বা তখন দুইটা উদ্ভিদ মনে রাখবো। মালভেসির ক্ষেত্রে মনে রাখবা যে জবা ফুল, আর যখন হচ্ছে পোয়েসি গোত্রটা পড়বা তখন মনে রাখবা যে ধান গাছ। তবে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। নেক্সট ক্লাসের জন্য সবাই স্বাগতম থাকলো সবাইকে। আর আজকের মতো এখানেই শেষ। আর তোমাদের জন্য আমাদের হচ্ছে অ্যাডমিশন ব্যাচ প্রিপারেশন নেওয়া হচ্ছে, তো সেটা তোমাদের আমরা যথাযথ সময়ে অ্যানাউন্স করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো আজকের মতো।